নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইংলিশ টেক্সট বুকের লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন গল্পটির কিছুটা অংশ পড়ব এবং তার বঙ্গানুবাদ করব। তার সঙ্গে যেইটুকু অংশ আমরা পড়ব সেইটুকু অংশ থেকে পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলোর উত্তরও করব। তাহলে শুরু করা যাক। Three questions. Leo Tolstoy. It once occurred to a certain jar. অর্থাৎ একবার এক জারের মনে হলো that if he always knew the right time to begin everything, তিনি যদি সর্বদা প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময়টা জানতেন বা জানতে পারতেন, if he knew who were the right people to listen to, তিনি যদি বুঝতে পারতেন যে কারা সঠিক মানুষ, and whom to avoid, অর্থাৎ কাদেরকে এড়িয়ে চলা উচিত, and above all, এবং সর্বোপরি if he always knew, যদি তিনি সবসময় জানতে পারতেন what was the most important thing to do, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, he would never fail in anything, তাহলে তিনি কখনোই কোনো কিছুতে ব্যর্থ হতেন না, হি মাইট আন্ডারটেক, অর্থাৎ তিনি যে কাজের দায়িত্ব নিক না কেন। ঠিক আছে, প্রথম প্যারাটার মানে নিশ্চয়ই বোঝা গেছে। তারপরে দ্বিতীয় প্যারা, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, অর্থাৎ এই চিন্তাধারাটা তার মাথায় আসতেই হি হ্যাড ইট প্রোক্লেইমড থ্রু আউট হিজ কিংডম, তিনি তার সারা রাজ্যে ঘোষণা করে দিলেন দ্যাট যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, তিনি যে কাউকেই একটি মূল্যবান পুরস্কার দেবেন, হু উড টিচ হিম, যে তাকে শিখিয়ে দিতে পারবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটা, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দরকারি মানুষ, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং তিনি কিভাবে জানতে পারবেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, তাহলে বিদ্বান ব্যক্তিরা অর্থাৎ জ্ঞানী মানুষেরা তারা জারের কাছে এলেন, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা প্রত্যেকেই তাঁর প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নটার উত্তরে সাম সেইড দ্যাট, কিছুজন বলেছিল যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে আগে থেকেই তৈরি করে নিতে হবে এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, একটা দিন মাস এবং বছরের তালিকা, অ্যান্ড এবং মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং ওই যে তালিকা অনুযায়ী খুব দৃঢ়ভাবে জীবনযাপন করতে হবে বা মেনে চলতে হবে। অনলি দাস, শুধুমাত্র এইভাবেই সেইড দিয়ে তারা বলেছিল কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, অর্থাৎ সব কিছুই সঠিক সময়ে করা সম্ভব। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যরা ঘোষণা করেছিল যে বা বলেছিল যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, এটা অসম্ভব আগে থেকে নির্ধারণ করা দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের সঠিক সময়, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস, কিন্তু একজন অলসভাবে অবসর বিনোদনে নিজেকে না নিমগ্ন করে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ চারপাশে যা ঘটে চলেছে সেইগুলোর উপর মনোনিবেশ করা উচিত। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা করা উচিত। আদার্স এগেইন সেড দ্যাট,
অন্যরা পুনরায় বলেছিল যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ যা কিছু ঘটে চলেছে তাতে যার যতই মনোযোগ দিক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের ক্ষেত্রে এটা অসম্ভব টু ডিসাইড নির্ধারণ করতে কারেক্টলি সঠিকভাবে দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের সঠিক সময়। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, অর্থাৎ তাহলেও তার একজন জ্ঞানী মানুষদের নিয়ে একটি মন্ত্রিসভা থাকা দরকার। ঠিক আছে, কাউন্সিল কথার অর্থ হচ্ছে সভাসদ, মন্ত্রিসভা যা বলতে পারো। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবেন সঠিক সময় ঠিক করার ব্যাপারে, সঠিক সময় নির্ধারণ করার ব্যাপারে সাহায্য করবেন। বাট দেন এগেইন আদার সেইড, কিন্তু পুনরায় অন্যরা বলেছিল দেয়ার ওয়ার সাম থিংস, এমন কিছু জিনিস আছে হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর এ কাউন্সিল, যেটা সভায় আলোচনার অপেক্ষা রাখে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, কিন্তু তৎক্ষণাৎ একজনকে সিদ্ধান্ত নিতে হয় হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেগুলি করা দরকার কি নয়, কি দরকার নয়। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কিন্তু সেটা ঠিক করতে হলে একজনকে আগে থেকে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটে চলেছে। ইট ওয়াজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা একমাত্র সেই জাদুকররা যারা জানে। অ্যান্ড দেয়ারফোর, এবং ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনের অবশ্যই একটি জাদুকরের পরামর্শ নেওয়া উচিত। আজকে এতদূর আমরা বঙ্গানুবাদ আলোচনা করলাম। এরপরে দেখব যতটা পড়েছি ততটা প্যাসেজের মধ্যে কি কি শর্ট কোশ্চেন হতে পারে, আমরা সেই শর্ট কোশ্চেনগুলো এবারে আলোচনা করব। ঠিক আছে, পরের পার্টে আমরা এরপর থেকে পড়ব। ঠিক আছে, তাহলে আমরা এখন যতটা অংশ পড়েছি তার শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। শর্ট কোশ্চেনের প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ লিও টলস্টয়? তাহলে লিও টলস্টয়ের আসল নাম কি? লেভ নিকোলাইভিচ টলস্টয় ইজ দ্য রিয়েল নেম অফ লিও টলস্টয়। তাহলে লেভ নিকোলাইভিচ টলস্টয় হলো লিও টলস্টয়ের আসল নাম। দ্বিতীয় প্রশ্নটি হলো, হু ওয়াজ এ জার? অর্থাৎ জার কে? এ জার ওয়াজ আ রাশিয়ান রুলার ইন অ্যানসিয়েন্ট টাইমস, অর্থাৎ জার হলেন প্রাচীন যুগের রাশিয়ার শাসক। 3 নম্বর প্রশ্ন, টু হুম ডিড দ্য থ্রি কোয়েশনস অকার? অর্থাৎ কার মনে 3টি প্রশ্ন এসেছিল? উত্তরটা হবে দ্য থ্রি কোয়েশনস অকার্ড টু আ জার, অর্থাৎ জারের মনে 3টে প্রশ্ন এসেছিল। কোয়েশন নম্বর 4, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশন অফ দ্য জার? অর্থাৎ জারের প্রথম প্রশ্নটি কী ছিল? অ্যান্সার, দ্য ফার্স্ট কোয়েশন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ইচ? অর্থাৎ জারের প্রথম প্রশ্নটি ছিল প্রতিটি কাজ শুরু করার সঠিক সময় কোনটি? কোয়েশন নাম্বার 5, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশন অফ দ্য জার? জারের দ্বিতীয় প্রশ্নটি কী ছিল? দ্য সেকেন্ড কোয়েশন অফ দ্য জার ওয়াজ হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর মোস্ট নেসেসারি পিপল আর? অর্থাৎ জারের দ্বিতীয় প্রশ্নটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? কোয়েশন নাম্বার 6, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশন অফ দ্য জার? জারের তৃতীয় প্রশ্নটি কী ছিল? দ্য থার্ড কোয়েশন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু? জারের তৃতীয় প্রশ্নটি হলো কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোয়েশন নাম্বার 7,
হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন দ্য থট অকার টু হিম, অর্থাৎ জারের মনে ওই ধারণার উদয় হতে তিনি কি করলেন। দ্য জার অ্যানাউন্সড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হুএভার কুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স উড রিসিভ আ গ্রেট রিওয়ার্ড। ওই ধারণা তার মনে আসতেই তিনি তার সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে তাকে তার প্রশ্নের উত্তর দিতে যে পারবে সে মহামূল্যবান পুরস্কার পাবে। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াই ডিড লার্নড মেন কাম টু দ্য জার, অর্থাৎ জ্ঞানী মানুষেরা জারের কাছে কেন এসেছিলেন। দ্য লার্নড মেন কেম টু দ্য জার টু অ্যান্সার দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট অকার্ড ইন দ্য মাইন্ড অব দ্য জার, অর্থাৎ বিদ্বান ব্যক্তিরা বা জ্ঞানী লোকেরা জারের কাছে এসেছিলেন তার মনে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট অ্যান্সার্স ডিড দ্য লার্নড মেন গিভ টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন অব দ্য জার, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা জারের প্রথম প্রশ্নের কী কী উত্তর দিয়েছিলেন। টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন অব দ্য জার, সাম লার্নড মেন সেড দ্যাট one should draw up in advance a table of days, months and years and must live strictly according to it. Some said that the jar should have a council of wise men to help him to fix the proper time for everything, while a few suggested to attend all that was going on. The others advised the jar to consult magicians.